প্রিয় স্টুডেন্ট, যে অর্থগত দিক থেকে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায়। ভিডিওর প্রথম পার্টে তোমরা নিশ্চয়ই দেখেছো। তো ভিডিও সেকেন্ড পার্টে যে বাক্য সংক্রান্ত যে আলোচনা, সেন্টেন্স সংক্রান্ত যে আলোচনা, সেটাতে পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে স্পষ্ট বর্ণনা করা আছে। তো এখানে যে অর্থগত দিক থেকে বাক্যকে 5 ভাগে ভাগ করে যায় এবং গঠনগত দিক থেকে বাক্যকে 3 ভাগে ভাগ করে যায়। তো এখন আমি অর্থগত দিক থেকে যে বাক্যকে 5 ভাগে ভাগ করে যায় সেইটা সম্পর্কে বিস্তারিত আলোচনা এই ভিডিওর মাধ্যমে করা আছে। তো প্রথমে আমি লিখে নিয়েছি তোমাদের সুবিধার্থে। তো অর্থগত দিক থেকে যে বাক্যকে 5 ভাগে ভাগ করা যায় সেইটা সম্পর্কে বলি প্রথমে। তো সেই 5টি ভাগ হলো 5টি আঙ্গুলের মতন। হাতের যে 5টা আঙ্গুল আছে সেই 5টা আঙ্গুলের মতন তোমরা মনে রাখবে। প্রথমে হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, অর্থাৎ এই আঙ্গুলটার সঙ্গে তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সকে মনে রাখবে। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, মানে হচ্ছে প্রশ্নবোধক বাক্য, মানে এই বাক্যর মাধ্যমে বিভিন্ন প্রশ্ন যে করি সেইগুলো বোঝা যাবে। এবং অ্যাসার্টিভের মধ্যে পুরো বিবৃতিমূলক বাক্য, মানে পুরো বর্ণনা যে মানে সেই টাইপের বাক্যগুলোকে অ্যাসার্টিভ সেন্টেন্সের মাধ্যমে ফেলানো যাবে। এবং তারপরে এক্সক্লেমেটরিটা আগে লিখেছি, কিন্তু বর্ণনাটা আমি শেষে করেছি কারণ সুবিধার্থে বলি, সব কারণ বলবো যে কেন করা হয়েছে। তারপর আমি ইম্পারেটিভ বলছি। ইম্পারেটিভ সেন্টেন্স মানে অনুগ্রহসূচক বাক্য, অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য, এবং এক্সক্লেমেটরি মানে বিস্ময়সূচক বাক্য। তো প্রথমে আমি চলে যাব অ্যাসার্টিভ সেন্টেন্স সম্পর্কে। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে বিবৃতিমূলক বাক্য, অর্থাৎ যে বাক্যর সাহায্যে আমরা কি করি, যে মানে কোনো বর্ণনা করে কোনো কিছুকে, যে বাক্যগুলির সাহায্যে সেগুলিকে অ্যাসার্টিভ সেন্টেন্স বলবো। যেমন আই প্লে ক্রিকেট, মানে আমি ক্রিকেট খেলি। তো এটা পুরো বর্ণনা করছে যে আমি কি খেলি, ক্রিকেট খেলি। দেখো এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে আই প্লে ক্রিকেট। এরপর আমি ক্রিকেট খেলে রেখেছি। একটা জিনিস মনে রাখবে, এখানে কিন্তু আই প্লেড ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলেছি, আমি ক্রিকেট খেলছি, এই ধরনের বাক্যগুলিও কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। অর্থাৎ টেন্সের কোনো রকম পরিবর্তন যদি হয় তাহলে কিন্তু সেগুলিও অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। ঠিক আছে। তারপর বলছে দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, অর্থাৎ সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে এটাও কিন্তু অ্যাসার্টিভ, কারণ এটা বর্ণনা বুঝতে পারছো যে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, এটা একটা বর্ণনা করা বোঝাচ্ছে। এরপর যদি বলি যে আমি ভাত খাই, আমি বই পড়ি, আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, আই ইট রাইস, আমি ভাত খাই, ইত্যাদি সবগুলোই কিন্তু এই বাক্যর মধ্যেই পড়বে। তারপর দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আবার দুটো ভাগে ভাগ করা যায়, মানে দুটো ভাগে বলতে এগুলো মানে মেজর বলবো, এগুলো মেজর নয় কিন্তু এগুলো মাইনর, মনে রাখতে হবে। ঠিক আছে। মেন ভাগ হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভকে যখন অ্যাসার্টিভ বাক্যর মধ্যে আমি মানে যে বাক্যগুলো হ্যাঁ বাচক পাবো সেগুলোকে আমি বলবো অ্যাফার্মেটিভ, আর যেগুলো না বাচক পাবো সেগুলো হচ্ছে নেগেটিভ। যেমন বাক্যের মধ্যে অবস্থিত শব্দগুলি যখন পজিটিভ কিছুকে নির্দেশ করতো, আমি বললাম যে আমি স্কুল যাব, এটা হয়ে যাবে অ্যাফার্মেটিভে। এবং আমি স্কুল যাব না যদি বলি তাহলে এটাও বর্ণনা করা হচ্ছে যে আমি স্কুল যাব না, তাহলে এটা কিন্তু হয়ে যাবে নেগেটিভে। যেমন এখানে বলছে আই ইট রাইস, মানে আমি ভাত খাই, এটা হয়ে যাবে অ্যাফার্মেটিভে, মানে খাই, হ্যাঁ খাই। আর যদি বলে আমি ভাত খাই না, আই ডোন্ট ইট রাইস, তাহলে কী হবে, সেটা হয়ে যাবে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ আর নেগেটিভের মধ্যে এইটাই তো ভাব। দেখে নাও নেগেটিভ সেন্টেন্স যেটা বলবো, যে বাক্যের মধ্যে অবস্থিত শব্দগুলি যখন নেগেটিভ, ওইটা পজিটিভ মানে হ্যাঁবাচক বোঝাবে, আর এটা নেগেটিভ যখন কিছুকে নির্দেশ করবে তখন হয়ে যাবে নেগেটিভ। আই ডোন্ট ইট রাইস, আমি ভাত খাই না। আই ডোন্ট গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই না। এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের উদাহরণ। এরপর চলে আসছে ইন্টারোগেটিভ। তো এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের বর্ণনা একটু বিশ্লেষণ করে করা আছে, কারণ ভবিষ্যতে যাতে তোমাদের কোথাও কোনো রকম অসুবিধায় না পড়তে হয় এই জন্যে ইন্টারোগেটিভ সেন্টেন্সটা একটু বিস্তারিত করে বর্ণনা করেছি। তো দেখতে থাকো। বাক্যের মধ্যে যখন যে বাক্যগুলি মানে প্রশ্নের আকারে প্রকাশিত হয় সেগুলোকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে মানে ধরা হয়। এই বাক্য শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকে,
এবং ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়। এই ভাগটা কিন্তু আবার বলছি, এই ভাগগুলো যে বাক্যের ভিতরের যে ভাগগুলো, এগুলো হচ্ছে মাইনর ভাগ। এগুলো অত মনে রাখার প্রয়োজন নয়। মনে রাখার প্রয়োজন কখন? নিজেদের বোঝার সুবিধার্থে। যে একটা হচ্ছে ইয়েস নো টাইপ, এটা ন্যারেশনের ক্ষেত্রে খুব কাজে লাগবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে। একটা হচ্ছে ইয়েস নো টাইপ, একটা হচ্ছে WH টাইপ। ইয়েস নো টাইপ কোনগুলোকে বলবো? যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যান্সারগুলি অর্থাৎ উত্তরগুলি হ্যাঁ অথবা না দিয়ে দেওয়া যাবে, সেগুলো হচ্ছে ইয়েস নো টাইপ সেন্টেন্স। আর যে সকল যে সমস্ত ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলো WH ওয়ার্ড দিয়ে শুরু হবে সেগুলো হবে WH টাইপ। তো ইয়েস নো টাইপ বাক্যগুলি কেমনভাবে শুরু হতে পারে? একটা বি ভাব দিয়ে শুরু হতে পারে, যেমন বি ভাব, মোডাল অক্সিলারি ভাব, ঠিক আছে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, এগুলো দিয়ে পরে শুরু হতে পারে। তো বিভিন্ন উদাহরণ দিয়ে একটু ছোট করেও বলানো আছে, এগুলো যতটা পেরেছি। আরও বিস্তারিত বর্ণনা করতাম, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যেত, তাই কিছু কিছু জায়গায় আমাকে স্কিপ করে দিতে হয়েছে। হি এ গুড বয়, তার মানে কি? সে কি ভালো ছেলে? অর্থাৎ হি ইজ এ গুড বয়টা অ্যাসার্টিভ, কিন্তু যখনই আমি হেল্পিং ভার্বটা বা সাহায্যকারী ক্রিয়াপদটাকে প্রথমে নিয়ে চলে আসছি, ইজ হি এ গুড বয়, সে কি ভালো ছেলে, এরকম চলে আসছে। তারপর আর ইউ টায়ার্ড, মানে ইউ আর টায়ার্ড মানে তুমি হচ্ছ ক্লান্ত। ইউ আর টায়ার্ড মানে তুমি হও ক্লান্ত। আর ইউ টায়ার্ড মানে তুমি কি ক্লান্ত, ঠিক আছে। তারপর ওয়ের দে স্কার্ড, তারা কি ভয় পেয়েছিল, ঠিক আছে। তারা ভয় পেয়েছিল কি? দে ওয়ের স্কার্ড। আর যদি সেটাকে ওয়ের দে স্কার্ড, তারা কি ভয় পেয়েছিল, এরকম হয়ে যাচ্ছে। অর্থাৎ এগুলোর সব উত্তরগুলো হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায়। যেমন ইজ হি এ গুড বয়, সে কি ভালো ছেলে, তাহলে কি হবে? হ্যাঁ সে ভালো ছেলে। ইয়েস বা নো, সে ভালো ছেলে নয়। তাহলে এটার উত্তরটা ইয়েস নো দিয়ে দেওয়া যায় বলে এগুলো ইয়েস নো টাইপের মধ্যে ফেলা হয়। ইয়েস নো টাইপের আরও উদাহরণ আমি দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে। তার আগে দেখে নিই যে বি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনগুলি, ঠিক আছে। অ্যাম, ইজ, আর, ওয়াস, ওয়ের, এছাড়াও আরও অনেক কিছু আছে, লিখতে পারিনি, স্কিপ করে গেছি। মডাল অক্সিলারি ভার্ব ক্যান, কুড, মে, মাইট, উইল, উড ইত্যাদি আরও আছে। মেন ভার্ব কোনগুলো? মেন ভার্ব তো প্রচুর পরিমাণে মেন ভার্ব আছে। তো এখানে একটা খাতা থেকেই একটা কি বলবো, এত পরিমাণ আছে, সব হয়তো আমার পক্ষেও জানা সম্ভব নয়, কারণ পৃথিবীতে প্রচুর পরিমাণে ভার্ব আছে। হয়তো যতগুলো ভার্ব আছে সব 100% হয়তো আমিও জানি না, কিন্তু যতগুলো এখানে লিখতেগুলো আছে উদাহরণটা দেওয়ার জন্য, তোমাদেরকে বোঝাবার জন্য শুধুমাত্র 2-4টা করে আমি প্রত্যেকটাই লিখেছি। অসংখ্য মেন ভার্ব আছে, ঠিক আছে। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে হ্যাঁ ইয়েস নো টাইপের মধ্যে যে বাক্যগুলো হ্যাভ হ্যাজ দিয়ে শুরু হয়, কখনো হেল্পিং ভার্ব দিয়ে শুরু হতে পারে ওই এম, ইজ, আর দিয়ে, অথবা হ্যাভ দিয়েও, হ্যাভ হ্যাজ দিয়েও শুরু হতে পারে। যেমন হ্যাভ ইউ ওভার বিন টু স্পেন, তুমি কি কখনো স্পেনে গিয়েছো? হ্যাভ ইউ সিন হার, তুমি কি তাকে দেখেছো? হ্যাজ হি লেফট, সে কি চলে গেছে? এগুলো হ্যাভ দিয়ে শুরু হয়। এগুলোর উত্তরও কিন্তু ইয়েস নো দিয়ে দেওয়া যায়, তাই এগুলিও ইয়েস নোর মধ্যে ফেলা যাবে, ইয়েস নো টাইপের মধ্যে ফেলা যাবে। কিন্তু মেন ভার্ব আমাদেরকে মনে রাখতে হবে, এগুলি সবই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তারপর মোডাল অক্সিলারি ভার্ব দিয়ে যেগুলো শুরু হয়, ক্যান আই গো উইথ ইউ, আমি কি আপনার সঙ্গে যেতে পারি, বা আমি কি তোমার সঙ্গে যেতে পারি। উইল ইউ কাম উইথ আস, তুমি কি আমার সঙ্গে আসবে, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের, কিন্তু কী দিয়ে শুরু? মোডাল দিয়ে শুরু। এগুলো মোডাল দিয়ে শুরু, তার উদাহরণ দেওয়া হয়েছে যে মোডাল ভার্ব দিয়ে শুরু হতে পারে, সেগুলোও কিন্তু ইয়েস নো টাইপ হতে পারে। তারপর মে আই কাম ইন, ম্যাডাম আমি কি ভিতরে আসতে পারি, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ, মোডাল দিয়ে শুরু যেটা। তারপর ডু ভার্ব দিয়ে শুরু, ডু ইউ নো হিম, তুমি কি তাকে চিনো, এটা ডু দিয়ে শুরু, অথচ কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স আর ইয়েস নো টাইপ, ইন্টারোগেটিভের মধ্যে আবার ইয়েস নো টাইপ। তারপর ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, এটাও কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে ইয়েস নো টাইপ সেন্টেন্স, ইয়েস নো টাইপ ভাগে পড়ে। ইয়েস নো টাইপ সেন্টেন্স নয়, কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স, কিন্তু ভাগটা হচ্ছে ইয়েস নো টাইপ, ঠিক আছে। তো ইয়েস নো টাইপ এইগুলোই, কারণ এইগুলো সমস্ত যে বাক্যগুলি রয়েছে এগুলো সমস্ত উত্তর ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। যেমন ডু ইউ লাইক টি, তুমি কি চা পছন্দ করো, এটা হ্যাঁ বা না দুটো দিয়ে উত্তর দিয়ে, যা পছন্দ করে সে হ্যাঁ বলবে, আর যা না পছন্দ করে সে না বলবে। তারপর অর্থাৎ এটার উত্তরটা ইয়েস অথবা নো দিয়ে দেওয়া যায়। তারপর আসবো WH টাইপ। WH টাইপ মানে কি? যে সমস্ত ইন্টারোগেটিভের সেন্টেন্সগুলি ইয়েস নো দিয়ে উত্তর দেওয়া যায় না, ইয়েস অথবা নো দিয়ে এগুলোর উত্তরগুলো কিন্তু দেওয়া যাবে না, এগুলো পূর্ণ বিস্তারিত উত্তর দিতে হবে, ঠিক আছে। তো এগুলি শুরু হয় WH ওয়ার্ড দিয়ে, ডাব্লু অথবা এইচ, প্রথমে কি থাকে? ডাব্লু থাকবে
অথবা এইচ থাকবে। যেমন হোয়াট থাকবে, হোয়াটের দেখো প্রথম WH দিয়ে শুরু, WH এটি, WH হু, WHERE হোয়ের, WHEN হোয়েন, তারপরে HOWH দিয়ে শুরু, W অথবা H দিয়ে শুরু হবে। তারপরটা হচ্ছে WHY হোয়াই, তারপর WHOM হুম, তারপর WHOAC হুস। ঠিক আছে, এই 9টি হচ্ছে WH ওয়ার্ড, অর্থাৎ এই সমস্ত যে বাক্যগুলি হবে সেগুলি সমস্তই WH। এগুলো কিন্তু ন্যারেশনের ক্ষেত্রে ভীষণ কাজে লাগবে, তা মনে রাখতে হবে, পূর্ণ মনে রাখতে হবে। ঠিক আছে, WH দিয়ে ওয়ার্ড দিয়ে শুরু ইন্টারোগেটিভ সেন্টেন্সের উদাহরণ হলো হোয়াট ইজ ইয়োর নেম, এবং তোমার নাম কি, হু আর ইউ, তুমি কে, হাউ আর ইউ, তুমি কেমন আছো। তাহলে এগুলোই সমস্তই কিন্তু WH ওয়ার্ডের মানে ইন্টারোগেটিভ সেন্টেন্সের মধ্যে WH ওয়ার্ডের ভাগে পড়ে। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ মনে রাখবে, অনুজ্ঞাসূচক বাক্য, অর্থাৎ এই বাক্যের মাধ্যমে আমরা কি পাই, আদেশ, উপদেশ, অনুরোধ, নির্দেশ, নিষেধ ইত্যাদি আমরা বুঝতে পারি যে এটা কি বলছে। ঠিক আছে, তো তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলবো। এই সমস্ত বাক্য সাধারণত সাবজেক্ট উল্লেখ থাকে না। এই বাক্য এফার্মেটিভ অর্থাৎ হ্যাঁবাচক এবং নেগেটিভ বা নাবাচক দু প্রকার হতে পারে। ঠিক আছে, অর্থাৎ কি বললাম যে এফার্মেটিভ আর নেগেটিভ আমরা কোথায় পেয়েছিলাম, প্রত্যেকটা বাক্যেই পেতে পারি। প্রত্যেকটা বাক্যের যে প্রত্যেকটা ভাগ, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এই প্রত্যেকটা বাক্যেই কিন্তু এফার্মেটিভ আর নেগেটিভ পেতে পারি। যে তুমি এখানে যেও না, ঠিক আছে, তুমি যাও, এটা হচ্ছে তুমি কি সেখানে যাবে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে যদি এফার্মেটিভ বলি, তুমি সেখানে যাবে, এটা হ্যাঁবাচক। তুমি কি সেখানে যাবে না, সেটা কিন্তু নাবাচক। তো এটা কিন্তু মনে রাখতে হবে। আমি বললাম এইগুলো কিন্তু মাইনর ভাগ, যে এফার্মেটিভ আর নেগেটিভ এগুলো কিন্তু মাইনর ভাগ। ঠিক আছে, এগুলো অত মনে রাখার প্রয়োজন নেই, হ্যাঁবাচক বা নাবাচক এটা মনে রাখলেই হবে। কিন্তু এটা সমস্ত বাক্যেই হতে পারে। ঠিক আছে, প্লিজ ডোন্ট ডু দিস, এখানে প্লিজ গিভ মি এ পেন্সিল, দয়া করে আমাকে, অনুগ্রহ করে আমাকে একটি পেন্সিল দাও। নেভার টেল এ লাই, কখনও মিথ্যা কথা বলো না। ঠিক আছে, এটা আদেশ হচ্ছে, উপদেশ হচ্ছে। শাট দি ডোর, দরজাটি বন্ধ করো, এটা অর্ডার হচ্ছে। তাহলে এই বাক্যের মাধ্যমে কি হলো, কোনো সাবজেক্ট, দেখো এই বাক্যগুলি যেগুলি রয়েছে ভালো করে লক্ষ্য করো, এখানে কোনো সাবজেক্ট নেই, কাউকে উদ্দেশ্য করে বলছে না এবং কাজটিও কেউ করছে না। প্লিজ গিভ মি এ পেন্সিল, আমাকে একটা পেন্সিল দাও। প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, আমাকে এক গ্লাস জল দাও। এগুলো কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলা হচ্ছে না এবং কোনো সাবজেক্টও নেই। তারপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে প্রার্থনা বা ইচ্ছাসূচক বাক্য। যে বাক্যের সাহায্যে আমাদের মনের ইচ্ছা, আকাঙ্ক্ষা, প্রার্থনা, আশীর্বাদ প্রকাশ পাই, তাকে অপটেটিভ সেন্টেন্স বা প্রার্থনাসূচক বাক্য বলে। যেমন মে গড ব্লেস ইউ, অর্থাৎ ভগবান তোমার মঙ্গল করুন। এই যে ভগবান একটা উইশ, ইচ্ছা, প্রার্থনা, ভগবানের কাছে সবসময় ইচ্ছা প্রকাশ করলেও ভগবানের কাছে আমরা প্রার্থনা করি যে ভগবান তোমার মঙ্গল করুন, তাহলে এটা হচ্ছে প্রার্থনাসূচক। উইশ ইউ এ গুড মর্নিং, উইশ হিম এ গুড মর্নিং, তাকে গুড মর্নিং উইশ করো, তাহলে এটা কি হচ্ছে, ইচ্ছা একটা। ঠিক আছে, লং লিভ আওয়ার লিডার, আমাদের যে নেতা তিনি দীর্ঘজীবী হন, তাহলে এটাও কিন্তু ইচ্ছাসূচক বাক্যের মধ্যে পড়ে। ঠিক আছে, তারপর লাস্ট ভাগ হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স, অর্থাৎ বিস্ময়সূচক বাক্য। যে বাক্যের সাহায্যে আবেগের বহিঃপ্রকাশ ঘটে তাকে বিস্ময়সূচক বাক্য বলে। এই বাক্যে একটা এক্সক্লেমেশন মার্ক অর্থাৎ বিস্ময়সূচক চিহ্ন ব্যবহার হয়ে থাকে। যেমন হোয়াট এ বিউটিফুল সিন, কতই না সুন্দর দৃশ্য। এলাস দ্য ম্যান ওয়াজ ডায়েড, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, কি মজা, আমরা ম্যাচটা জিতেছি। ঠিক আছে, এলাস আই অ্যাম আনডান, আমি পারিনি। এই সমস্ত একটা বিস্ময়, একটা আবেগের বহিঃপ্রকাশ, দুঃখ, সুখ, এইসব। কখন মজা করবে, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, আমরা মজা করব যে ম্যাচটা আমরা জিতেছি। এই সমস্ত যে বহিঃপ্রকাশ ঘটবে এগুলি সমস্ত ওই এক্সক্লেমেটরি সেন্টেন্সের মধ্যে পড়বে। ঠিক আছে, তো যদি কেউ এই বাক্যগুলির PDF চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট জানাবে এবং নিজের ইমেল ID কমেন্ট বক্সে লিখবে, আমি তাদেরকে ইমেলে স্ক্যান করে পাঠিয়ে দেবো। আর এই ভিডিও এখনই শেষ নয়, কারণ কি সেন্টেন্স এখনও যে গঠনগত ভাগগুলি আছে সেগুলি নেক্সট ভিডিওতে আসছে। তো নেক্সট ভিডিও দেখার জন্য ততক্ষণ অপেক্ষা করো। থ্যাংক ইউ, সকলে ভালো থাকবে।